গতকালের হাতির হামলায় মৃত্যুর ঘটনার পর আজকে আবার দুটো ঘটনা। হাতির হামলায় মৃত্যু 2 জন। রবিবার সকালবেলায় আনুমানিক 10টায় ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের 16ঘরিয়া এলাকায় আনন্দপুর চা বাগানের খাল লাইনের বাসিন্দা রাজেন উরাও, বয়স অনুমানিক 52, জ্বালানি কাঠ সংগ্রহ করতে জঙ্গলের মধ্যে ঢুকে কিন্তু হাতির মুখোমুখি হয়, পালাতে না পেরে হাতির দাঁত দিয়ে আঘাত করে বলে জানা যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয়ে যায় রাজেন উরাও। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে ক্রান্তি ফাঁড়ির পুলিশ এবং বন দপ্তর কর্মীরা। এরপর একই দিনে বিকেল 3টা নাগাদ উত্তর 12ঘরিয়া আপালচা চেল 2N এলাকার বাসিন্দা সফিয়ার রহমান, বয়স অনুমানিক 50, তিনিও জ্বালানি কাঠ সংগ্রহ করতে জঙ্গলের ভেতরে ঢোকেন এবং হাতির হামলায় মৃত্যু হয় তার। 2-3 জন মিলে কাঠ সংগ্রহ করতে গিয়েছিল। বাকিরা পালিয়ে গেলেও সফিয়ার রহমান পালাতে পারেনি বলে জানা যায়। এছাড়াও বন বিভাগ থেকে সতর্কতামূলক বার্তা দেওয়া হয় জঙ্গলের ভেতর প্রবেশ না করতে। যেহেতু ঘটনা দুটি জঙ্গলের মধ্যেই ঘটছে, তার জন্য পরিবার দুটি কোনো রকম সহযোগিতা পাবে না বলে জানা যায় বন দপ্তর থেকে। এই দিনের এই 2টা ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নামে এলাকায়। আসুন বিস্তারিত দেখে নিই এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলে। হাতির দল ঘোরাফেরা করছে, যে কোনো সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। সকলকে সতর্ক সাবধান থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আজকে কি হয়েছে? আজকে এখানে একটা আপালচর ফরেস্ট এবং চিল 2 ব্লক, ঠিক আছে, এখানে আমাদের ফরেস্টে একদম বাবনটারি এলাকার কাছাকাছি উনি একটু জঙ্গলে গেছে, একটু লাকড়ি লোয়ার জন্য যাওয়ার পরে আসে হাতে দৌড়ে এসে ধরে ফেলছে। দুজনকে একজন পা ভাঙছে, একজনের হাত ভাঙছে। আর তাদের বাড়ি কোথায়? ওটা কি মহিলা ছিল? 2 জন? ওই 2 জন মহিলা। আর একজনের মৃত্যু? একজন মৃত্যু। মৃতের নাম? মৃত্যুর নাম হল সফিয়া রহমান। বয়স কত হবে অনুমানিক? বয়স 50 হবে। আচ্ছা, 45-50 হবে। আর যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? ও তো এখন তো বাড়িতে নিয়ে গেছে, ওরা শুনছিল হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের নাম কি জানেন? একজনের নাম তো লাইলা নাম নাকি, আর এমার নাম বোধহয় কুলসুম বেগম এবং লাইলা বেগম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রফিকুল আলম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন। আবার আসতেছি পরের খবরে।